এত এত জনপ্রিয় গান এত অল্প দিনে আর মনে হয় কোনো সঙ্গীত শিল্পীর আছে কিনা আমি জানি না। না অনেক মানে নতুন যে গান আসছে সেটাই দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। আমি একটু বিশেষ বিষয় জানতে চাই, তিনি বৃষ্টি চেয়েছিল বলে ভেঙেছেন মন, তাই তো? তো বৃষ্টি চাওয়াতেই মেঘের মন ভেঙেছেন, তো আপনার মন চাওয়ায় কতজনের মন ভেঙেছেন? আমি আসলে ভাইয়া ওই ধরনের বিষয় আসলে থেকে একটু দূরেই থাকি আর কি। দূরে থাকলে তো হয় না, কারণ প্রেমে না পড়লে এরকম আবেগ আসার কথা না। আমার চলে আসে কেমন করে জানো? এটা না এমনি তো আসার কথা না, এটা রহস্য, সবাই একটু জানতে চায়। আমার চলে আসে ভাইয়া, আমি ওই গানটুকুই একটু মনোযোগ দিয়ে গাওয়ার চেষ্টা করি, এই আর কিছু না। আচ্ছা, অনেকে বলেছে যে বেশ কিছু গান যেগুলো হৃদয়কে টাচ করে, তো অনেকে বলেছে যে কঠিন ছাকা খাইছে ছেলে, নাইলে এরকম গান আসার কথা না। একটু যদি ক্লিয়ার করা হয়। ছ্যাঁকা রান্না করতে গিয়ে তো বহুবার খেয়েছি, কিন্তু তাছাড়া আর সৌভাগ্য হয়নি ভাইয়া আসলে। আচ্ছা, মায়া মায়া লাগে, এটা মানে এতবার আমি শুনেছি, তো মাতিন সাকিব সত্যিকারের কার মায়া পড়েছে? আমি তো আপনার মায়া পড়েছি, জন্য বারবার আপনার সাথে আসি। থ্যাংক ইউ। আমি লোভ সামলাতে পারি না। এর বাইরে কিসের কিসের প্রতি মায়া আছে? খিচুড়ি, গরু মাংস, আর আচ্ছা খাওয়া দাওয়া, বার্গার। আচ্ছা ওকে। আমি আমার বাবাকে খুব করে একদিন বললাম যে আব্বা আমাকে একটা বাইক কিনে দিতেই হবে। 5 থেকে ভুলাচ্ছে, 5-এ স্কলারশিপ পেলে বাইক কিনে দেবে, এসএসসিতে ভালো রেজাল্ট করলে দেবে, ইন্টারে ভার্সিটিতে ভর্তি হলে বাইক কিনে দেবে, দেয়নি। তো বললাম আমাকে বাইক কিনে দিতেই হবে। তো আমার আব্বা বললো তুই পাশের বাসার বৃষ্টিকে দেখ, ও প্রতিদিন কিভাবে হেঁটে যে গাড়িতে উঠে পাবলিক বাসে করে কলেজ যায়, তুই দেখেছিস? তা বললাম আব্বা দেখছি, এবং ওর কষ্ট দেখেই বাইকটা কিনতে চাই, কারণ ওরে আমার কলেজে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো আমি আসলে অন্যের উপকারের জন্য। একদম একদম, অবশ্যই। তো আপনি শুধু গান নিয়ে থাকেন নাকি এর বাইরে এরকম কারো উপকার করেছেন? না না, আমি গান নিয়েই থাকি ভাই। আমাকে মামায় দিয়ে আর অন্য কিছু হবে না, কিছু হবে না, কারো উপকার অপকার কোনো কিছুই হবে না। আর্টিস্টের অনেক ভক্ত আসে, অনেক ভক্ত, তো তাদের কিভাবে ম্যানেজ করে? এটা তো সৌভাগ্য ভাইয়া, যত আসবে তত বেটার। হ্যাঁ। সো ম্যানেজ করার তো কিছু নাই। আই রাদার ফিল হ্যাপি যা তারা যদি আমার সঙ্গে এসে কথা বলেন, ইন্টারঅ্যাক্ট করেন। সুন্দরী মেয়েদের হচ্ছে ইনবক্স, বিশেষ করে যারা আর্টিস্ট তাদের হচ্ছে আপনার গলা যতটা সুন্দর তার চেয়ে আপনি বেশি সুন্দর। মাতিন সাকিবের ইনবক্স কেমন ধরনের? নতুন গান আসলে কেমন হয়? ইনবক্সে ভাইয়া আমি আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, আমার টিম আছে, ওরা দেখে। আমি ইনবক্স আউটবক্স কোনো দিকেই নাই আর কি। আচ্ছা, শুধু গান নিয়ে শুধুই গান। তার নতুন গান আসলে পাবলিক ফিডব্যাকটা কিভাবে আসে? ফিডব্যাক মোটামুটি তারা জানায় যে হ্যাঁ, তারা জানায়, কম্পোজাররা জানান, প্রডিউসাররা জানান, ওই খাতিরে জানতে পারি আর কি। ওকে, ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে এই আর কি। আপনার যে গানগুলো আসে অনেক সুন্দর, এটা আসলে মূল রান্নার কারিগরটা আসলে কি? গায়কির জন্য লেখা, সুর, মূল ক্রেডিটটা আসলে কার? এটা আসলে ওই যে রান্নাটাও যেমন শুধু একটা মুরগি থাকলেই হয় না, ওইটা ওই মশলা টশলা দিয়ে আসলে রান্না করতে হয়। সো প্রপার একটা ব্লেন্ড দরকার হয় ভাইয়া, সত্যি কথা বলতে। লিরিসিস্ট যেভাবে গানটা লিখে দেন, তারপরে যদি অ্যাপ্রোপ্রিয়েট সুরটা না পড়ে, তাহলে হয়তো খুব টাচি লিরিক হলেও আলটিমেটলি কাজ করে না। আবার খুব ভালো সুর হয়েছে কিন্তু সেটার সাথে জুৎসই কম্পোজিশন হয়নি বা খুব ভালো লিরিক্স হয়নি, সো ওভারঅল সেটাও কাজ করবে না হয়তোবা। সো একটা মেলবন্ধন যখন হয় তখনই আসলে পুরো ব্যাপারটা ফুটে ওঠে আর কি। অন্যদের কার কার গান শোনা হয়? আমি একটু সেকেলে, আমি এখনো পর্যন্ত পুরনো গজল এবং কাওয়ালি, যেগুলো আমরা নুসরাত ফাতে আলী খান সাহেব অথবা গুলাম আলী সাহেব, ইনাদের যে গজল টজল বা যে কাওয়ালিগুলো আমাদের কানে আসে, আমি ওগুলোই এখনো পর্যন্ত শুনে শেষ করতে পারিনি। আমি ওগুলোই শুনছি গত 12-15 বছর ধরে, এখনো পর্যন্ত ওগুলোই শুনি প্রতিদিন। আচ্ছা, এই আর কি। তো আমাদের অনুষ্ঠান নাম টক মিষ্টি ঝাল, রাইট। আপনার লাইফ কখন টক, কখন মিষ্টি, কখন ঝাল? টক যখন মোটামুটি দেখতে পাচ্ছি কোনো একটা কাজ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিছু একটা একদম একদম গোড়ায় কিছু একটা যে বেঁধে আছে, যেটার জন্য কাজটা হচ্ছে না, তখন খুব টক লাগে, তখন খুব মেজাজ খারাপ হয়। আচ্ছা, মিষ্টি লাগে যখন স্টেজে দাঁড়িয়ে গান গাচ্ছি এবং সামনে শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন এবং তারা আমার গানটাই আমার থেকেও জোরে গাইছেন, তখন আসলে মনে হয় জীবনটা সত্যি অনেক মিষ্টি। সত্যি কথা বলতে আমার জীবনে ঝাল আমি খুব একটা তেমন এক্সপিরিয়েন্স করিনি কখনো, বাট ঝালের অনুভূতি আমি আসলে বলতে পারবো না। আমি ঝালের অত বড় ফ্যানও না। আমি একটা প্রোগ্রামে ছিলাম, সামিনা চৌধুরী সেখানে গান পরিবেশন করছিলেন এবং তিনি যে ধরনের গান করেন ঠান্ডা মেজাজের গান করছিলেন। দর্শক সারি থেকে একজন বলল, এবার একটা উড়াধুরা গান করেন ম্যাডাম, মরার কোকিলে।
তো উনি বলছে যে আমি তো এই ধরনের গান করি না, তো দর্শক এটা চাচ্ছে। এরকম অনুভূতি কখনো হয়েছে, এরকম অভিজ্ঞতা? এরকম অভিজ্ঞতা হয়নি যদি বলি তাহলে মিথ্যে কথা বলা হবে। Okay, তার হয়েছে অবশ্যই, তবে সেটা হয়তো ক্রিটিক্যালি ডিলও করা হয়েছে। তো সেক্ষেত্রে কোন গানটা দিয়ে এটা রিকভার করা হয় যে এই গানটা একটু উড়াধুরা, বা মানে সবগুলো ঠান্ডা না, তো দুই একটা আছে যেটা একটু দর্শক? ফরচুনেটলি আমি কিছু ফোক গান কভার করি আর কি, আচ্ছা। সো ওগুলো তখন গেয়ে আসলে চালিয়ে দেওয়া যায়। ও ওকে। একদিন এক আন্টি আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝলাম যে উনি আমাকে চিনেছে। তো আমি বললাম জি জি আমি রনি। বলছে রাখো, তোমার কমেডি দেখতে দেখতে আমার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, মানে সে রাত জেগে আমার এই ভিডিও দেখে। আচ্ছা, বাহ। তো এরকম কোনো ফিডব্যাক? হ্যাঁ, অবশ্যই এটা তো অ্যাভেলেবল পাওয়া যায়। যেমন আমার যেটা টার্গেট গ্রুপ, আমি একটু পুরোনো দিনের গান করি, সো এটা টিপিক্যালি তাদের কাছ পর্যন্ত পৌঁছায় যাদের হয়তো বাচ্চা কাচ্চা আছে বা একটু বয়োজ্যেষ্ঠ, একটু সিনিয়র। সো ওনারা সবসময় ওনাদের ছেলেকে দেখতে পান আমার মধ্যে, এবং এটার সাথে সাথে ভিডিও দেখে নানান রকমের ইনফ্লুয়েন্স হওয়া, এটাও আমি পেয়েছি। একদম প্রথম দিকে যখন আমি স্টার্টেড তখন আমার কাছে একটা মেসেজ এসেছিল, এটা খুবই ইন্ট্রিগিং ছিল আমার জন্য, যে কোনো একজন বিদেশে কোনো একটা মিশনে গেছিলেন এবং উনি এমন একটা জায়গায় গেছেন যে এলাকাটাতে উনি মিশনটা করছেন, কোনো একজন সামরিক কর্মকর্তা, ওখানে নেটওয়ার্কের অ্যাক্সেস তেমন পাওয়া যায় না। তো উনি আমার কয়েকটা গান ডাউনলোড করে ওগুলো উনি ওই ফ্রি টাইমে উনি শুনতেন অফলাইনে, এবং সেটা তাকে দেশের কথা মনে করাতো। তো এটা আমার জন্য অনেক বড় একটা কমেন্ট ছিল আর কি, আমি এখনো পর্যন্ত আই ক্যান রেমিনিসেন্ট এই কমেন্টটা, এই আর কি, মানে আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কি কম বেশি। তো এবার কিছু শব্দ বলবো, এই শব্দ নিয়ে মাতিম সাকিব কি ভাবে, বা এই শব্দগুলো নিয়ে তার এক বাক্যে একটা কমপ্লিমেন্ট শুনতে চাই। ওকে। অরিজিৎ সিং অসাধারণ আর্টিস্ট। আমি একসময় গিলতাম ওনার গান, এবং আমি এখনো বিশাল বড় ভক্ত, কিন্তু মানে আই ওয়ান্ট টু বি মাহাতিম শাকিব। ওকে, অবশ্যই মাহাতিম শাকিব হতে চাই। এ আর রহমান, কোনো একদিন হয়তো যদি ওনার কম্পোজিশন একটা গান গাওয়া যায় তাহলে ওই দিনই শেষ, আমি এরপরে মরে যেতে রাজি আছি। ওকে, বকুলের মালা শুকোবে, জীবনের একটা অনেক বড় টার্নিং পয়েন্ট। এটাই তো আসলে। হ্যাঁ, এটা দ্যাট ওয়াজ। ওকে, শ্রেয়া ঘোষাল, যার থেকে অনেক কিছু শেখার আছে। ইমরান মাহমুদুল, খুব খুব কাছের এবং সম্মানের বড় ভাই এবং কলিগ। ওকে, ভাইরাল, সাবজেক্টিভ ব্যাপার, কিছু সময় ভেরি গুড, কিছু সময় ক্যান বি ডিফিকাল্ট টু ডিল। ওকে, ঠিক আছে। তো সব রকম অ্যাঙ্গেল টাচ করলাম, এবার একটু যে সিচুয়েশনে মাতিম সাকিবকে বলে যে ওয়ান্স মোর, এরপর লাস্ট একটা, সেই ক্ষেত্রে কোন হাতিয়ারটা বেছে নেওয়া হয়, একটু দর্শকদের জন্য যদি সেটা একটু হালকা টাচ। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, ফের ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার।